নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে, অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এপ্রিল মাসে। প্রথমে আমরা দেখে নিই কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। না, বৃহস্পতি এবং বুধ মেষ রাশিতে অবস্থান করছে। বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। বুধ মাসের 10 তারিখে আবার কিন্তু নিচ রাশি মিনে প্রবেশ করবে এবং রবি মাসের 14 তারিখে মিন থেকে মেষে প্রবেশ করবে। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশিতে কোনো গ্রহ থাকছে না সারা মাস। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। তুলা রাশি, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই। ধনু রাশিতে চাঁদ অবস্থান করছে। সে 2.5 দিন অন্তর রাশি পরিভ্রমণ করবে। মাসের প্রথম দিনে থাকছে ধনু রাশিতে, পরবর্তীকালে সে 2.5 দিন অন্তর রাশি পরিভ্রমণ করবে। মকর রাশিতেও কোনো গ্রহ নেই এবং শনি মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। মীন রাশিতে শুক্র, রবি, রাহু, বুধ এবং মঙ্গল। তো মঙ্গল মাসের 24 তারিখে এসে প্রবেশ করছে মীন রাশিতে। বুধ 10 তারিখে মীন রাশিতে প্রবেশ করছে, কিন্তু রবি আবার 14 তারিখে মেষ রাশিতে চলে যাচ্ছে। এই মোটামুটি গ্রহ অবস্থা। এমন অবস্থায় আমরা দেখে দেবো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যাচ্ছে। প্রথমেই বলি শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে মঙ্গল শনি যেহেতু লগ্নে কানেক্ট থাকছে বা রাশিতে কানেক্ট থাকছে, সেক্ষেত্রে আমি বলবো যে যথেষ্ট কিন্তু শারীরিকের দিক থেকে সমস্যার জায়গা রয়েছে। শরীরে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট যোগ ইত্যাদি বিষয়গুলির সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকতে হবে। তবে সবার কি অ্যাক্সিডেন্ট যোগ থাকবে? না, যাদের জন্মছকে শনি মঙ্গলের অবস্থান ভালো রয়েছে, দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে প্রভাব কম থাকবে। কিন্তু যদি জন্মছকে মঙ্গল মানে কোনো শত্রু গৃহগত নিচ রাশিতে অবস্থান করছে বা শনির কোনো ডিস্টারবেন্স রয়েছে, দশাটা খারাপ চলছে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা রয়েছে। সাবধানে কিন্তু গাড়ি চালানো বা আদার্স বিষয়গুলো থেকে একটু কোনো ঝুঁকিপূর্ণ কাজ, যেটা থেকে বিপদ আসতে পারে, এগুলো করা যাবে না। এবার বলি সেভিংসের বিষয়ে বলি, একটা কিন্তু পজিটিভ সম্ভাবনা রয়েছে, সেভিংস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কারণ ধনস্থানে শুক্রের তুঙ্গ অবস্থান, হ্যাঁ, এটা একটা বৃহস্পতি মঙ্গলের ঘরে অবস্থান, রাহু ও শুক্র কানেকশন। রাহু শুক্র আমরা জানি যে গুরু শিষ্যের ব্যাপার। রাহু আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা তৈরি করে ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু মাসের মঙ্গল প্রবেশ করার আগে পর্যন্ত, অর্থাৎ 24 তারিখের আগের পর্যন্ত অর্থনৈতিক বিষয়টা ভালো, সেভিংসের জায়গাটা কিন্তু ভালো। মঙ্গল প্রবেশ করলে কিছু সমস্যা, ঝঞ্ঝাট ইত্যাদি জায়গা সেভিংস নিয়ে বা অর্থনৈতিক বিষয় নিয়ে দেখা যেতে পারে। রিলেশনের বিষয় বলি যে প্রথম দিকটা ভালো, 24 তারিখ পর্যন্ত কোনো রিলেশনের বিষয়গুলো ভালো চলবে। অর্থাৎ যে সমস্ত আফটার ম্যারেজ যে সমস্ত রিলেশন আসে, সেই সব রিলেশনগুলো ভালো, কিন্তু 24 তারিখ থেকে নানানভাবে কিছু সমস্যার জায়গা বা ঝঞ্ঝাটের জায়গা লক্ষ্য করা যায়। পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। পরাক্রম দ্বারা কার্যসিদ্ধিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। অটোমেটিক পরাক্রম দ্বারা কার্য উদ্ধার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেগুলোতে ক্ষমতা লাগিয়ে কিন্তু নিজের ফেভারে আনা যাবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টা ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো। যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষার ফল প্রকাশ হবে, তাদের জন্য সময়টা ভালো। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। মায়ের শরীর নিয়ে খুব একটা এই মাসে কোনো সমস্যার জায়গা থাকছে না। প্রপার্টি ক্রয় করা যেতে পারে, তাই প্রপার্টি ক্রয়ের বিষয়ে যদি কোনো ফাইনাল ডিসিশন হয়, ফাইনাল ডিল হয়, তাহলে কিন্তু পেপারপত্র ভালো করে পড়ে নিতে হবে বা লিগেল এক্সপার্ট লোককে দিয়ে কাগজপত্র দেখিয়ে তারপর সই সাবুত ইত্যাদি টাকা পয়সা লেনদেন এগুলো হবে। সন্তান সন্ততি বিষয়ে কিন্তু মাসের 10 তারিখের পর কিন্তু কিছু সমস্যাবহুল জায়গা থাকছে। মাসের 10 তারিখের মধ্যে সন্তানদের দ্বারা কোনো কর্মপ্রাপ্তি, সন্তানদের বিদ্যা বিষয় ইত্যাদি বিষয় কিন্তু শুভ। 10 তারিখের পর থেকে কিন্তু সন্তানাদি বিষয় যে প্রবাবিলিটিগুলো, পজিটিভ রেজাল্ট, সেগুলোর থেকে কিন্তু একটা হতাশার জায়গা তৈরি হবে। কাজে এবং সন্তান যারা রয়েছে মানে মোটামুটি ম্যাচিওর সন্তান, তাদের কিন্তু একটু এই সময়টা সাবধানে থাকতে হবে। সেই বিষয়ে একটু দৃষ্টিপাত বা আলোকপাত করার প্রয়োজন আছে।
শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে সোর্সও খুব একটা ঝঞ্ঝাট বলতে পারছি না, আবার একবারে কিন্তু মানে খুব ভালো যাবে এটা নয়, কাজেই একটু মানে সাবধানে থাকতে পারলে অবশ্যই ভালো হবে। বিবাহের বিষয়ে কিন্তু এখন সময় ভালো, বিবাহের কথাবার্তা চলতে পারে, বিবাহ ফাইনাল হয়ে যেতে পারে, বা যে কোনো শুভ কাজের জন্য বর্তমান সময়টি কিন্তু যথেষ্ট ভালো। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য ভালো যাবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো। বাবার শরীর স্বাস্থ্য বিষয় বলতে গেলে এখন খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না, এখন মোটের ওপর ভালো যাবে। তবে যাদের সুগার জাতীয় কোনো সমস্যা রয়েছে বা প্রস্টেটের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিন্তু কম বেশি সমস্যার জায়গা তৈরি হতে পারে। ভাগ্য বিষয় কিন্তু এখন ভালো, ভাগ্যের একটা পজিটিভ সাইড আছে, ভাগ্য সাথ দেবেন। এবং দেশের জন্মস্থান থেকে দেশের মধ্যে কোনো দূরবর্তী স্থানে কিন্তু কর্ম উপলক্ষে যাতায়াত হতে পারে, সে বিষয়ে কিন্তু শুভ সংবাদ পাওয়া যেতে পারে। কর্ম বিষয় মোটের ওপর ভালো, কর্ম মাসের শেষ দিকে কিন্তু কর্ম বিষয়ে বিশেষ ফল লাভের সম্ভাবনা রয়েছে শেষ সপ্তাহটা। আয় বিষয়েও কিন্তু বর্তমান সময় খারাপ কিছু নেই, ভালোই, মোটামুটি আয়ের জায়গা কিন্তু যথেষ্ট খুলে যাবে এবং অর্থনৈতিক আমদানির জায়গা একটা ভালো হবে। বিদেশ যাত্রা বিষয়ে এখন একটু কিন্তু স্থিতিরতা অবলম্বন করতে হয়, মাসের প্রথম দিকটা একবারেই নয়, শেষ দিকে কিন্তু বিদেশ যাত্রা বিষয় বা বিদেশ সংক্রান্ত কাজকর্মগুলো মোটামুটি পজিটিভ রেজাল্ট আসবে। তো এই ছিল কুম্ভ লগ্ন কুম্ভ রাশির এপ্রিল মাসের রাশিফল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং যেতে যেতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে।